নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসীসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫:৩০টার দিকে নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জের পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের মা মুর্শিদা, ভাবি লাবণী, ভাতিজি রেশমি, লামিয়া ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা এবং বৃদ্ধা নানী। তারা লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লীর গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন ভূঁইয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত প্রবাসী বাহারুদ্দিনের পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর ৫:০০-৫:৩০টার দিকে পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ৭ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এই দুর্ঘটনা ঘটে। লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।